নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটি ডিটেইলসে আলোচনা করব, সমস্ত ভোট কর্মীদের কাছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ডিসিতে ডিস্ট্রিবিউশন সেন্টার বা বিতরণ কেন্দ্রে অর্থাৎ P-1 ডে অর্থাৎ ভোটের আগের দিন একজন ভোট কর্মী আপনি কি করবেন। ডিসিতে যে সমস্ত ব্যবস্থাগুলো, যেমন আপনার যে সমস্ত কাজগুলো ডিসিতে অর্থাৎ আপনার কি করণীয় কাজ, সেই সম্বন্ধে আজকের ভিডিওটিতে ডিটেইলসে আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক যে সমস্ত কাজগুলো আপনাকে ডিসিতে সম্পন্ন করতে হবে। ডিসিতে এসে একজন ভোট কর্মী কি করবেন। একজন ভোট কর্মী ডিসিতে পৌঁছে প্রথমে ডিসপ্লে বোর্ড দেখে নিজের বুথ জেনে নেবেন, অর্থাৎ আপনার যে পার্টির নাম্বার অনুযায়ী আপনার বুথের নম্বরটা জেনে নেবেন। এরপর আপনি যদি প্রিজাইডিং বা পোলিং অফিসার, প্রথম পোলিং অফিসার হন, সেক্ষেত্রে আপনাকে নিজের মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন কাউন্টার থেকে, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন কাউন্টার থেকে। এরপর আপনার বুথের কাউন্টার থেকে ভোটার সামগ্রী সংগ্রহ করে সেগুলি ভালো করে দেখে নিন। এরপর আপনি একটু অপেক্ষা করে নেবেন আপনার পার্টির জন্য এবং পার্টির সবাইকে ডেকে নিয়ে পার্টির সবাই পৌঁছে যাওয়ার পর এরপর আপনি ভোটার সামগ্রী কাউন্টার থেকে সংগ্রহ করে সেগুলি ভালো করে দেখে নেবেন সবাই মিলে। এরপর আপনার বুথে মাইক্রো অবজারভার বা ভিডিও ক্যামেরা থাকলে তার সাথে যোগাযোগ করে নিন এবং মাইক্রো অবজার্ভ বা ভিডিও ক্যামেরা যে ট্যাগিং সেন্টার থেকে আপনি ট্যাগ করে নেবেন। যদি আপনার বুথে ওয়েবকাস্টিং থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু টেকনিশিয়ান সেই বুথে আগেই পৌঁছে যাবে। এরপর ভেহিকেল ট্যাগিং কাউন্টার থেকে আপনার বুথের জন্য নির্দিষ্ট গাড়ি দেখে নেবেন, অর্থাৎ আপনার পার্টি অনুযায়ী যে গাড়ি নির্দিষ্ট করা সেটা আপনি খুঁজে নেবেন। এরপর পুলিশ ট্যাগ করবেন, পুলিশ কাউন্টার থেকে আপনি আপনার বুথের পুলিশের সাথে ট্যাগ করে নেবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি মনে রাখবেন যে আপনার সেক্টরের বা আপনার বুথের নিরাপত্তা রক্ষী নিয়ে আপনি কিন্তু বুথে যাবেন। ভোট কর্মীদের চাহিদা মতন অন ডিমান্ড ট্রেনিং এর ব্যবস্থা আছে। এরপর আপনি মেটেরিয়াল কাউন্টার থেকে মালপত্র সংগ্রহ করার সময় যে সমস্ত জিনিসগুলো আপনাকে দেখে নিতে হবে, আপনার বুথের ইভিএম এবং ভিভিপ্যাট ঠিকঠাক নাম্বার, সিরিয়াল নাম্বার ঠিকঠাক আছে কিনা, ইডিসি বা পিবি তালিকাভুক্ত ভোটার দেখে নেবেন, চেক করে নেবেন। অমোচনীয় কালি ভোটার তালিকার একটি মার্ক কপি এবং দুটি ওয়ার্কিং কপি, টেন্ডার ব্যালট পেপার, গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ, পিঙ্ক পেপার সিল, আলফাবেটিক্যাল রোল লোকেটর, এএসডি এবং সিএসভির তালিকা অর্থাৎ এএসডি অর্থাৎ অ্যাবসেন্ট শিফটেড ডিলিট ভোটার, প্রার্থী ও তার ইলেকশন এজেন্টের নমুনা স্বাক্ষর, ফর্ম 17A রেজিস্টার অফ ভোটার, 17C প্রিজাইডিং অফিসারের ডায়েরি, প্রিজাইডিং অফিসারের ঘোষণাপত্র, প্রিজাইডিং অফিসারের রিপোর্ট, কাউন্টারের 1, 2, 3, 4, 5 পার্টগুলো, এরোক্রস মার্ক, প্রিজাইডিং অফিসারের মেটাল সিল, আপনার বুথের ডিস্টিংগুইশেস মার্ক, এছাড়া কালো খাম যেখানে মহড়া ভোটের ভিভিপ্যাট পেপার স্লিপ যে রাখার জন্য, মকপল স্লিপ, রবার স্ট্যাম্প, এছাড়াও যে অন্যান্য স্টেশনারি দ্রব্যগুলো সেগুলো আপনি আপনার চেকলিস্ট দেখে মিলিয়ে নেবেন। এরপর ইভিএম এবং ভিভিপ্যাটের এছাড়া অন্যান্য ভোটের সরঞ্জাম সংগ্রহ করে নেবেন। দেখে নিন যে আপনার ইভিএম এবং ভিভিপ্যাটটি আপনার বুথের কিনা, অর্থাৎ অ্যাড্রেস ট্যাগ দেখে পরীক্ষা করুন এবং কাউন্টারে রাখা রেজিস্টার দেখে ইভিএম এবং ভিভিপ্যাটের সাথে সেটি মিলছে কিনা দেখে নিন। সিইউর ক্যান্ডিডেট সেট সেকশন যেন সিল করা থাকে, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ক্যান্ডিডেটদের যে সেট সেকশন সেটা যেন সিল করা থাকে সেটা একবার ভালো করে দেখে নেবেন। ব্যালট ইউনিটতে ব্যালট পেপার ঠিক মতন লাগানো হয়েছে কিনা সেটাও দেখে নেবেন। ব্যালট ইউনিটের থাম্ব হুইলটি 1 নম্বর স্থানে আছে যদি প্রার্থীর সংখ্যা 9টা সমেত 16-র মধ্যে হয়, এটাও কিন্তু একবার দেখে নেবেন। বিইউতে অর্থাৎ ব্যালট ইউনিটে খোলা নীল বোতামের সংখ্যা ইকুয়াল টু সমান হচ্ছে প্রার্থীর সংখ্যা প্লাস 9টা আছে এবং অন্য নীল বোতামগুলি মাস্কিং করা আছে কিনা এটাও দেখে নেবেন। ইভিএম এবং ভিভিপ্যাটের যে বিষয়গুলো আপনাকে দেখে নিতে হবে। এছাড়াও ব্যালট ইউনিটটি ঠিকভাবে সিল করা আছে কিনা আপনার কাছে থাকা চেকলিস্ট অনুসারে মিলিয়ে নিন যে আপনি সবকিছু পেয়েছেন কিনা। ইভিএম এবং ভিভিপ্যাট এছাড়াও অমোচনীয় কালি, মার্ক ভোটার তালিকা, টেন্ডার ব্যালট পেপার, গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ
এই সমস্ত কিছু আপনার আছে কিনা একবার ভালো করে নাম্বার অনুযায়ী দেখে নেবেন। ভোটার তালিকার মার্ক কপির সমস্ত অংশ দেখে তারপরে কিন্তু আপনি নিশ্চিত হন। দেখে নিন যে মাদার রোলে বিয়োজন বা সংশোধন যথাক্রমে আড়াআড়িভাবে ডিলিটেড এবং হ্যাজ চিহ্ন দিয়ে উল্লেখ করা আছে কিনা ভোটার লিস্টে। অর্থাৎ আপনার ভোটার লিস্টে যদি কোনো ভোটারের নাম বাদ হয়ে থাকে সেক্ষেত্রে ডিলিট থাকবে, সেক্ষেত্রে হ্যাজ চিহ্ন দিয়ে লেখা থাকবে সংশোধনের ক্ষেত্রে এবং বিয়োজনের ক্ষেত্রে। মার্ক কপিতে মোট ইডিসি পোস্টাল ব্যালট ভোটারের সংখ্যা দেখে নিন। অর্থাৎ মার্ক কপিতে আপনি যে কপিটাতে দাগ দিবেন সেই মার্ক কপিটাতে ইলেকশন ডিউটি সার্টিফিকেট বা পোস্টাল ব্যালটের ভোটারের সংখ্যা ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। আর যদি মার্কিং করা থাকে সেই পাতাটি যেন অথেন্টিকেট করা থাকে। অর্থাৎ মার্ক কপিটাতে ইডিসি বা পোস্টাল ব্যালটের সংখ্যা যদি দেখে নিন এবং মার্কিং থাকলে যেন যে পাতাটি অথেন্টিকেট করা থাকে। ডিস্ট্রিবিউশন সেন্টারে কোনো ভিভিপ্যাট পরীক্ষা করা নিষিদ্ধ, অর্থাৎ আপনি কোনো ভিভিপ্যাট পরীক্ষা করতে পারবেন না। মক পোলের আগে আর কিন্তু চেক করা যাবে না। অর্থাৎ ভিভিপ্যাট ইভিএম চেক করে কিন্তু দেওয়া হয়ে থাকে, তা সত্ত্বেও অনেক সময় ভিভিপ্যাট ইভিএম টেকনিক্যালের জন্য অসুবিধা হয়ে থাকে ইলেকট্রনিক গ্যাজেট বলে। তাই ডিসিতে অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেন্টারে আপনার ভিভিপ্যাট পরীক্ষা করার কোনো জায়গা নেই। মক পোলের আগে আর আপনি কিছু করতে পারবেন না। ইভিএম ভিভিপ্যাট নিয়ে নির্ধারিত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে চড়বেন না। নির্দেশিত সরকারি ভবন ব্যতীত অন্য কোথাও কিন্তু রাখবেন না ইভিএম এবং ভিভিপ্যাট। ইভিএম ভিভিপ্যাট কখনোই অসুরক্ষিত অবস্থায় রাখবেন না। এই জিনিসগুলো কিন্তু আপনার গাইডলাইন আকারে উল্লেখ করা আছে। এরপর ভোটার তালিকায় আপনি কি জিনিসটা দেখবেন, ভোটার তালিকায় আপনাকে দেখে নিতে হবে যে জিনিসটা, ভোটার তালিকাটি ইন্টিগ্রেটেড হবে, অর্থাৎ পূর্বের মতো 3টি সাপ্লিমেন্ট থাকবে না। তবে এসআরইআর 2024-এ অন্তর্ভুক্ত নতুন নামগুলি পরিবারের সদস্যদের সাথে কোনো বান্ডেলিং বা পুনরায় সিরিয়ালাইজেশন কিন্তু হবে না। অর্থাৎ নতুন কোনো ভোটার সংযোজন হয়ে থাকলে তার বাবা মার সাথে সেই ভোটারের সিরিয়াল মিলবে না এবং কোনো সিরিয়াল নাম্বার পুনরায় সিরিয়ালাইজেশন অর্থাৎ একই সিরিয়াল নাম্বার দুবার আছে কিনা সেটাও কিন্তু আপনি দেখে নেবেন। সর্বশেষ চূড়ান্ত প্রকাশের তারিখ অর্থাৎ এবছর যে আসন্ন লোকসভা নির্বাচন সেই নির্বাচনের যে চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল 22/1/2024 ধরে, সেই মনোনয়ন দেওয়ার শেষ তারিখ অবধি কন্টিনিউয়াস আপডেশন সময় করা সমস্ত বিয়োগ সংযোজন রোলের শেষ সিরিয়ালের পর থেকে ক্রমান্বয়ে সিরিয়াল প্রদান করে ক্রমে রাখা হবে। অর্থাৎ মনোনয়নের আগের দিন পর্যন্ত যদি কেউ অনলাইনে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে থাকে বা আপডেশন যদি করে থাকে তার রোলের শেষ সিরিয়ালের পর থেকে ক্রমান্বয়ে সিরিয়াল প্রদান করা ক্রমে প্রদান করে ক্রমে রাখা থাকবে। প্রকাশিত তালিকায় ডিলিশন কারেকশন মার্ক করা থাকবে এবং আপনাকে যে তালিকাটা দেওয়া হবে সেখানে কিন্তু ডিলিশন এবং কারেকশন মার্ক করা থাকবে। হ্যাচ মানে এসআরইআর-এ 24-এ সংশোধন হয়েছে, আর 2 হ্যাচ মানে কন্টিনিউয়াস আপডেশনে সংশোধন হয়েছে। 2 হ্যাচ টু দি ফার্স্ট ব্র্যাকেট হ্যাচ দি মানে হচ্ছে কন্টিনিউয়াস আপডেশনে সংশোধন হয়েছে, অর্থাৎ এসআরইআর-এ হয়নি কন্টিনিউয়াস আপডেশনে, অর্থাৎ সমস্ত দিন যে আপডেশনটা হয় অনলাইনে সেই কন্টিনিউয়াস আপডেশনে সংশোধনটি হয়েছে। সেটি কিন্তু এরকম ভাবে চিহ্ন আকারে দেয়া থাকবে ভোটার তালিকায়। আর আড়াআড়ি ভাবে ডিলিটেড কথাটি মানে এসআরইআর এর বিয়োজন হয়েছে। দুবার আড়াআড়ি ভাবে ডিলিটেড 2 মানে কন্টিনিউয়াস আপডেশনে বিয়োজন হয়েছে। আর প্রতিটি ডিলিশনের পাশে কারণ হিসাবে এস কিউ আর এম উল্লেখিত থাকবে। ই হচ্ছে এক্সপায়ার্ড, এস হচ্ছে শিফটেড, আর হচ্ছে রিপিটেড, এম হচ্ছে মিসিং, আর কিউ হচ্ছে ডিসকোয়ালিফাইড। অবশ্যই প্রতিটি ডিলিশনের পাশে কিন্তু উল্লেখ করা থাকবে। তো সেক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় এক্সপায়ার বা ডেড আর শিফটেড, রিপিটেডও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। এরপর সিএসবি, এআইএস, এএসডি, এআরএল তালিকাটা আপনি কিন্তু দেখে নেবেন, সেটাও কিন্তু আপনার কপি থাকবে। অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড ভোটারের তালিকা। যে সমস্ত ভোটারদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট এবং পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে তাদের নামের পাশে যথাক্রমে ইডি এবং পিবি কথাটি লেখা থাকবে এবং পাশে এআরওর স্বাক্ষর থাকবে। ঠিক এরকম ভাবে আপনার ভোটার তালিকাটা দেখতে হবে। তালিকাটার আপনার টপ সিটটা দেখে নেবেন, টোটাল নাম্বারটা। এরপর নির্বাচন তালিকার
যে কন্টিনিউয়াস আপডেশন সেখানে সংযোজন কত হয়েছে না হয়েছে সেটাও কিন্তু আপনি দেখে নেবেন, দিয়ে টোটাল নাম্বারটাও দেখে নেবেন। এরপর ই রোলের যে সমস্ত জিনিসগুলো এখানে আলোচনা করলাম, যে ডিলিটেড ক্ষেত্রে ডিলিটেড এসআরই এর যদি হয়ে থাকে সেক্ষেত্রে ডিলিটেড বলে থাকবে, আর ডিলিটেড টু যদি থাকবে সেক্ষেত্রে কন্টিনিউয়াস আপডেশনে ডিলিটেড ডিলিট। আর কারেকশন হ্যাচ কারেকশন হচ্ছে এসআরই এর, আর টু ফার্স্ট ব্র্যাকেট টু হ্যাচ কারেকশন হচ্ছে কন্টিনিউয়াস আপডেশনে যদি কারো সংশোধন হয়ে থাকে। ঠিক এরকম ভাবে আপনার দেখতে হবে, ভোটার লিস্টের প্রত্যেক নামের উপরে কিন্তু এই জিনিসটা লেখা থাকবে। আর যে সমস্ত ভোটারের নামের পাশে পিবি কথাটি থাকবে তারা আপনার বুথে ভোট দেবে না। অর্থাৎ পিবি মানে হচ্ছে পোস্টাল ব্যালট, অর্থাৎ বাড়ি থেকে ভোটটা সে দিতে পারবে, পোস্টাল ব্যালটে সে বাড়ি থেকে ভোট দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে। এছাড়াও ইডিসি ভোটাররা তাদের যে বুথের নাম রয়েছে সেটি ছাড়াও পিসির অর্থাৎ বিধানসভা যে কোনো বুথে কি বিধানসভা যে কোনো বুথে গিয়ে ভোট দিতে পারবে ইডিসি সার্টিফিকেট নিয়ে, ইলেকশন ডিউটি সার্টিফিকেট নিয়ে। মার্ক কপি দেখে নিন যে সব অংশ ঠিক আছে কিনা, এরপর আপনি মার্ক কপিটা ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন, সিরিয়াল নাম্বার। অক্সিলারি বুথ হলে টপ সিট, মোট নির্বাচক বিবরণ এবং তাদের সিরিয়াল নাম্বার ভাগ মিলিয়ে নেবেন। অক্সিলারি বুথ যদি থাকে আপনার বুথে, যদি দুটো বুথ হয়ে থাকে সেটা টপ সিটটা এবং তার মোট ভোটার, তাদের সিরিয়াল নাম্বার এবং ভাগটা মিলিয়ে নেবেন। এছাড়াও মার্ক কপিতে পিবি বা ইডিসি সংখ্যা সাথে আপনাকে দেওয়া পিবি বা ইডির ভোটার তালিকা কিন্তু মিলিয়ে নেবেন। আপনার যে মার্ক কপিটা, মার্ক কপির সাথে পিবি এবং ইডিসির ভোটারের সংখ্যা এবং আপনাকে যে পিবি এবং ইডিসি সার্টিফিকেটের পিবি এবং ইডিসি ভোটারের তালিকা সেটাও কিন্তু মিলিয়ে নেবেন। মার্ক কপির প্রতিটি এন্ট্রি অথেন্টিকেট করা আছে কিনা সেটাও কিন্তু দেখে নেবেন। এরপর আপনি পোলিং মেটেরিয়ালস গুলো যেগুলো আপনি সংগ্রহ করবেন, সমস্ত ধরনের ফর্ম, এনভেলপ, সিল, ট্যাগ, ইভিএম, সে সমস্ত কিছু নিয়ে নেক্সট ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব। কোন ফর্ম কতখানি লাগবে, স্টেশনারি কি কি লাগবে, তো সমস্ত ডিটেলস পরে নেক্সট ভিডিওতে। অর্থাৎ আপনি পোলিং স্টেশনের জন্য ডিসি থেকে, ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে যে সমস্ত পোলিং মেটেরিয়াল গুলো সংগ্রহ করবেন, লিস্ট অফ পোলিং মেটেরিয়াল ফর এ পোলিং স্টেশন, তার কি কি আইটেম, কি কোয়ান্টিটি, তো সমস্ত ডিটেলস নেক্সট ভিডিওটিতে আমি আলোচনা করব। আজকে আলোচনা করলাম যে একজন ভোটকর্মী ডিসিতে এসে কি করবেন, ডিসিতে আপনার একজন ভোটকর্মী ডিসিতে এসে আপনার কি করণীয়। ভিডিওটিতে এ টু জেড বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইলেকশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।